কোভিডকালের সময় গৃহবন্দী অবস্থা বা নিভৃতবাসে থাকতে হয়, সেজন্য অনেকের মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলে। বিষণ্ণতা বা হতাশা গ্রাসও করে উঠতে পারে উঠতি বয়সের কিশোর বা যুবকদের জীবনে। এরকম ঘটনা সারা দেশের মতো বাংলাতেও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি কোনো কিশোরের পড়ালেখায় আগ্রহ না থাকে বা ঘুম না হয় বা খাওয়া দাওয়া ঠিকমতো না করলে অবশ্যই মানসিক স্বাস্থ্যের উন্নতি করা দরকার। তাই কোভিড পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ইউনিসেফ কাজ করে চলেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন এ বিষয়ে বিশেষ কর্মসূচিও নিয়েছে। ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে ক্যানিং ১ ও ক্যানিং ২ নম্বর ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষক, সিডিপিও, বিভিন্ন এনজিও কর্মীদের নিয়ে বৈঠক করেন মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসক প্রশান্ত কুমার রায়। তিনি বলেন, রাজ্যের ১৩.৬% মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে আক্রান্ত, তাই এই রোগের সম্পর্কে সচেতন করা বড় প্রয়োজন। এখনো পর্যন্ত মেন্টাল হেলথ সমস্যা তৈরি হলেই তাকে পাগল বলে দাগিয়ে দেওয়া হয়। আমাদের মনে হয়েছে যে মেন্টাল হেলথের আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা, প্রায় ১৩.৬% মানুষ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। সঠিক পরিচর্যা বা যত্নের অভাবে কখনো কখনো এই সমস্ত রোগগ্রস্ত মানুষেরা কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন বা কেউ নিজেকে গুটিয়ে নিচ্ছেন সমাজ থেকে। এই পরিস্থিতি মোকাবেলা করতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফে, যেখানে সঠিক বিচার বিবেচনা করে এই রোগে আক্রান্তদের চিহ্নিত করা হবে এবং রোগগ্রস্তদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো হবে। এ বিষয়ে বিশেষ কর্মসূচি ও প্রশিক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে। যদি টিচাররা বা পেরেন্টসরা দিতে পারেন বাচ্চাদেরকে, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই যে অসুবিধার জায়গাটা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে রেজিলিয়েন্স বিল্ডিং হচ্ছে। একটা প্রতিকূল পরিস্থিতিতে পড়লে আমি সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবো সেই জায়গাটা কিন্তু বাচ্চারা নিজেরা বুঝতে পারছে। তাই জন্যই আমাদের সচেতনতামূলক কাজ আমরা এখানে করছি। মানসিক স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে কাজ, কিন্তু একেবারে তৃণমূল স্তরে নেমে এই রোগকে চিহ্নিত করা বা যাতে এই রোগে কেউ আক্রান্ত হয়ে না পড়ে তার উদ্যোগ রাজ্যের মধ্যে তো বটেই, দেশের মধ্যেও আগে কখনো হয়নি বলেই দাবি করছেন মানসিক রোগ বিশেষজ্ঞরা। অভিভাবকেরাও এই ধরনের প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, বাংলা জাগো।